হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো, আজকে তাদেরকে আমি প্রথম পরীক্ষার জন্য অর্থাৎ প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, অঙ্কের সাজেশন নিয়ে চলে এসেছি। তোমাদের প্রথম পরীক্ষাতে কি কি চ্যাপ্টার হবে সেখান থেকে আজ আমি বলে দেবো কোন কোন অঙ্কগুলো ভালো করে গেলে অনায়াসে তুমি পরীক্ষাতে 30-এ 30 পাবে। তো দেখে নাও তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। দেখো এখানে হাইলাইট করা রয়েছে 1 থেকে 7 পর্যন্ত। এই 1 থেকে 7 পর্যন্ত এই অধ্যায় তোমাদের কিন্তু প্রথম পরীক্ষাতে থাকছে। তো দেখো কি কি অঙ্ক তোমরা ভালো করে করবে, যেখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো চলো শুরু করছি। আর হ্যাঁ, আমার এই ভিডিও চলাকালীন তোমরা কিন্তু তোমাদের এই টেক্সট বুকটা খুলে বসবে এবং কি কি অঙ্কগুলো করবে বইয়ে ভালো করে দাগিয়ে রাখবে। চলো শুরু করছি। প্রথম চ্যাপ্টার পূর্ব পাঠের পুনরালোচনা। প্রথমে রয়েছে সরল অঙ্ক। সরল অঙ্ক, এই যে উদাহরণে যেগুলো দেখতে পাচ্ছ হাইলাইট করা রয়েছে, এই দুটোই ভালো করে প্র্যাকটিস করবে। তারপর চলে এসো কোষে দেখি 1.1। একের থেকে যে তিনটে দাগানো আছে সেই তিনটে করবে। দুইয়ের থেকে যে কটা হাইলাইট করা আছে সেই হাইলাইট করাগুলো করবে। ঠিক আছে, আমি তবুও আরেকবার তোমাদের সামনে হাইলাইটগুলোকে মার্ক করে দিলাম। বইটা পুরনো বলে দাগানো রয়েছে, তাই হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে, বাট আমি তোমাদের সামনে লাল পেন দিয়ে দাগিয়ে দিলাম, সেগুলোই করবে। পাতা নম্বর 7 দেখো রয়েছে ইরাটোস্থিনিসের চালনী। ইরাটোস্থিনিসের চালনী বলতে কি বোঝো, এটা পড়বে, শর্ট কোয়েশ্চেনে কিন্তু আসবে। 101 থেকে 200 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি লিখি। পাতা নম্বর 11তে দেখো 4-এর দাগের, 5-এর দাগের এবং 6-এর দাগের যে উদাহরণের অঙ্ক রয়েছে এইগুলো কিন্তু করবে। আমরা পরীক্ষাতে অঙ্ক কেন কমন পাই না জানো? তার কারণ আমরা এই উদাহরণের অঙ্কগুলো খেয়াল করি না। স্কুলের এক্সামিনাররা কিন্তু বা শিক্ষকরা কিন্তু এই অঙ্কগুলি পরীক্ষাতে তুলে ধরে, যে জন্য আমরা কিন্তু বুঝতে পারি না অঙ্কগুলো কোথা থেকে দিয়েছে। বইয়ের বাইরে কোনো অঙ্ক দেয় না, যে সমস্ত অঙ্ক দেবে বই থেকেই দেবে। সুতরাং আমরা এমনভাবে অঙ্কগুলো করে যাব যাতে আমরা প্রত্যেকেই 30-এর ঘরে নাম্বার পাই। এবার বলো, অনেকে বলবে যে ম্যাম আপনি কেন বললেন না 30-এ 30 পাবো। দেখো, অঙ্কতে কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকে, মানো কি না মানো, প্রত্যেকটা পরীক্ষাতে প্রত্যেকটা ক্লাসেরই হোক না কেন শর্ট কোয়েশ্চেন 5টা কি 8টা থাকবেই। সেইগুলো যদি করে আসতে না পারো তাহলে কি করে তোমরা 30-এ 30 পাবে? সেই জন্যই আমি বললাম কথাটা, যে যে অঙ্কগুলো আমি বলছি ভালো করে প্র্যাকটিস করলে 30-এর ঘরে নাম্বার তোমরা পেতে বাধ্য, পাবেই। এবার বলো তার শর্ট কোশ্চেনগুলো কোথায় পাবো? আমি যে জায়গাগুলো বলবো সেগুলো ভালো করে খুঁটিয়ে পড়ে যেতে হবে, তাহলেই শর্ট কোশ্চেনগুলো পারবে। বুঝতে পারলে? যেরকম ধরো পাতা নম্বর 15তে একটা সূত্র রয়েছে। কি সূত্র? দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। তো এই সূত্র পরীক্ষা আসলে যদি তোমরা না করতে পারো, আমি কি করতে পারি? আমি তো তোমাদের দিয়ে দিয়েছি। এগুলোই তোমাদের কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে দেবে। এরপর চলে এসো কোষে দেখি 1.2। একের থেকে সব কটা করবে শর্ট কোয়েশ্চেনের জন্য। এবার যদি কেউ এই শর্ট কোয়েশ্চেনগুলো না করে যাও, সে কিভাবে নাম্বার পাবে আমাকে একটু বলতে পারবে সেটা? যেগুলো আমি দিচ্ছি সেগুলো করে যাও, তখন দেখবে তোমরা পরীক্ষাতে কমন পাচ্ছ কি পাচ্ছ না। তারপর দেখো 4-এরটা করবে ভালো করে, তারপরের পাতায় 6-এর দাগের ভালো করে করবে। যেগুলো দিচ্ছি সেগুলো ভালো করে করবে। 11 দাগে যেগুলো রয়েছে গসাগু লসাগু নির্ণয় করি ভাগ পদ্ধতিতে করবে। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি, যেটা এগুলো দিয়ে বিভাজ্য, করবে। অর্থাৎ 12, 13, 15, 14, 16 ইম্পর্টেন্ট কিন্তু। এই চ্যাপ্টারটা কিন্তু একদমই বাদ দেবে না। এবং সর্বশেষে নিচের দিকে দেখো রয়েছে 21-এর আগে 20 করবে। পাতা নম্বর চলে আসো 25 পাতাতে দেখো রয়েছে 2-এর দাগের এ বি ইম্পর্টেন্ট করবে। তার ঠিক নিচে চলে আসো ই আর জি করবে। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ শর্ট কোয়েশ্চেনে কিন্তু আসবে, করবে। টোটকা দিয়ে মনে রাখা যায়, একটা টোটকা বলে রাখি, যে ভগ্নাংশের নিচেরটা বড় অর্থাৎ হর বড় সেটা প্রকৃত, নিচের যেটা ছোট সেটা হলে অপ্রকৃত। আর মিশ্র বলতে 3টে সংখ্যা থাকবে ঠিক এরকম দেখতে। এইভাবে মনে রাখার চেষ্টা করো যারা একদমই পারো না, ঠিক আছে? কিন্তু এগুলো কিন্তু আসবে। তার পরের পাতা চলে এসো 5-এর দাগের বি আর সি করবে। 6-এর দাগে যে কটা হাইলাইট করা দেখতে পাচ্ছ করবে। হাইলাইট করা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। ঠিক আছে, পাতা নম্বর 26-এ যেগুলো হাইলাইট করা ভালো করে করবে। এরপর চলে এসো কোষে দেখি 1.4। একদম নিচে চলে এসো, ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাই, এবিসি 3টেই করবে। দশমিক ভগ্নাংশ তার স্থানীয় মান, এবার এটা কিন্তু 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট করবে। তার পরের পাতাতে শর্ট কোয়েশ্চেনের জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট, কে বড় কে ছোট বোঝার জন্য করতে হবে। 12, 13 করবে, 15 করবে। তার ঠিক নিচে চলে এসো 17 করবে এবং মান খুঁজে যেগুলো রয়েছে হাইলাইট করাগুলো ভালো করে করবে। ওকে,
কিছু কোণের মান দেওয়া রয়েছে, কোণগুলো সূক্ষ্ম কোণ, কোণগুলো সমকোণ, কোণগুলো সরল কোণ এবং কোণগুলো স্থূল কোণ। ইম্পর্টেন্ট করবে। সরল কোণ সমান কত গুণিত 2 মানে 2। আচ্ছা, সরল কোণ মানে আমরা জানি 180 ডিগ্রি। তা 2 এর সঙ্গে কত গুণ করলে 180 হয়? 90। তাহলে এখানে আমরা লিখতে পারি 90, অর্থাৎ সমকোণের দ্বিগুণই হচ্ছে সরল কোণ। বোঝা গেল? করবে। কোষে দেখি 1.6 চলে এসো। 1-এর দাগেরটা ইম্পর্টেন্ট, 4-এরটা ইম্পর্টেন্ট, 5-এরটা ইম্পর্টেন্ট, 7-এরটা, 8-এরটা। কোষে দেখি 2 যেটা রয়েছে কথায় লেখো, হাইলাইট করাগুলো করবে। 2-এর দাগের তাই অঙ্কে লেখো, হাইলাইট করাগুলো করবে। বাঁদিকের সঙ্গে ডান দিক মেলায় যেগুলো রয়েছে সেটা পুরোটাই ভালো করে দেখবে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট দেখবে। নিচে প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি করবে। 2-এর স্থানীয় মানের পার্থক্যটা করে ইম্পর্টেন্ট রয়েছে, এটা ভালো করে করবে। পাতা নম্বর 51 দেখে নাও ভালো করে। তারপরে পাতায় 52 পাতায় যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ সেগুলো ভালো করে দাগিয়ে রাখবে, এইগুলো ভালো করে করবে। ঠিক আছে? এর বাইরে কোনো অঙ্ক হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি ভালো করে করো, পরীক্ষাতে কমন পাবে। তো 2 নম্বর চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলি করবে। এরপর চলো 3 নম্বর অধ্যায়, সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান। কোষের দিকে 3 খোলো, যেগুলো হাইলাইট করা দেখতে পাচ্ছ, 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের এবং 5-এর দাগের। এগুলো হাইলাইট করাগুলো ভালো করে করবে। ঠিক আছে? হাইলাইট করা মানে বাকিগুলো করার দরকার নেই। এরপর চলে এসো 4 নম্বর অধ্যায়, 100 পর্যন্ত রোমান সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য তোমাদের প্রথম পাতায় যে 4টা রয়েছে 4টা ভালো করে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? 1কে কি বলে, 5কে কি বলে, 10কে কি বলে, 50কে। এবার এগুলো জানা থাকলে বাদ বাকিগুলো নিজেরাই করতে পারবে। যেমন 50কে বলে এল, তাহলে 51কে কি বলে? এল আই বা এল 1। ঠিক আছে? 52 কি হবে? এল 2 আই বা এল 2। বুঝতে পারছো? তো এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, মেনগুলো। পরীক্ষাতে কিরকম দেবে? সংখ্যা দেবে রোমানে লেখো, রোমান দেবে সংখ্যায় লেখো, বা রোমান সংখ্যা যোগ বিয়োগ দিতে পারে, বা কে বড় কে ছোট দিতে পারে। তো এগুলো কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে? 1 থেকে 100 পর্যন্ত রোমান সংখ্যা বাড়িতে প্র্যাকটিস করতে হবে নিজেদেরকে। ঠিক আছে? ওই মেনগুলো জানা থাকলে বাদ বাকিগুলো নিজেরাই করতে পারবে। ওকে? যেমন 100কে কি বলা হয়? 100কে বলা হয় সি। মনে রাখবে। সব থেকে মজাদার সাবজেক্ট হচ্ছে অঙ্ক, যেটা পড়তে কোনো মাথা যন্ত্রণা করে না। কিন্তু বাদ বাকি বইগুলোর কথা একবার ভাবো, দেখো কত মুখস্থ করতে হয়, কত প্রশ্ন পড়তে হয়। কিন্তু অঙ্কের বেলা কি তাই? না, অঙ্কের বেলা শুধু ক্যালকুলেশন। আমরা এটাকেই সব থেকে বেশি ভয় পেয়ে চলি। কত বোকা না আমরা, ভাবো তো। তো যারা এই অঙ্কতে ভালো রেজাল্ট করে তারা কতটা মাস্টার মাইন্ড যে তারা এটাকে ভালো করে গুরুত্ব দেয়। চলে এসো কোষে দেখি 5.1। 5.1-এর 3-এরটা করবে, 5-এরটা করবে, 7-এরটা করবে, 8-এরটা করবে। ঠিক আছে? পাতা নম্বর 67। পাতা নম্বর 69 দেখো রয়েছে নিজে করি 5.2। এখানে কোনগুলো ধ্রুবক কোনগুলো চলো সেগুলো খুঁজতে বলেছে, যেগুলো হাইলাইট করা করবে। নিচে সংখ্যামালাগুলোকে ভাষায় লেখার চেষ্টা করে, কিন্তু 5 নম্বর অধ্যায় থেকে আমি দেখাচ্ছি। ঠিক আছে? তো দেখো এগুলো ভালো করে করবে। নিজে করেগুলো করতে পারলে কোষে দেখি করা কোনো ব্যাপারই না। তো কোষে দেখে দেখে নাও 5.2 কোনগুলো করবে, যেগুলো দাগানো দেখতে পাচ্ছ ভালো করে করবে। এখান থেকে তোমাদের কিন্তু 1 নম্বরের প্রশ্ন আসবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে? খুবই সহজ অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করো, পারবে। এরপর চলো 6 নম্বর অধ্যায়, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ। কি কি করবে দেখেন। পাতা নম্বর 78 দেখো রয়েছে 5-এর দাগের, 6-এর দাগের যে অঙ্কগুলো উপরের দিকে দেখতে পাচ্ছ এগুলো করবে। ঠিক আছে? 4-এর দাগের, 3-এর দাগের এই পাতার উপরের দিকে অঙ্কগুলো প্রত্যেকটা একবার দেখে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু 1 নম্বরের জন্য। পাতা নম্বর 79-তে 79 পেজে দুটি ভগ্নাংশের গুণফল সমান যে কি, এটা কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করো। নিজে করে 6.3 পাতা নম্বর 82-তে সবকটাই ভালো করে করবে, তার মধ্যে হাইলাইট করাগুলো বেশি করে করবে। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, পাতা নম্বর 84-এ করবে। দেখো তোমাদের পরীক্ষাতে যেগুলো আসতে পারে আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম। তাই এই অঙ্কগুলো পেয়ে তোমরা কিন্তু কেউ ফেলে রেখো না, প্র্যাকটিস করে ফেলো। কোষে দেখে 6-এ দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ, এগুলো প্রত্যেকটা করবে কিন্তু। আমি চাই আমার যত স্টুডেন্ট এই ভিডিওটা দেখছে প্রত্যেকেই যেন অঙ্কতে 30-এ 30ই নিয়ে আসে। আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে বা যারা আমার এই কথা শুনে চলবে তারা 30-এ 30 পেতে বাধ্য। ঠিক আছে? এগুলো কিন্তু করবে। পাতা নম্বর 89-এ দেখো উপরের দিকে 14 দাগের অঙ্কটা করবে। ঠিক তার নিচে দেখো রয়েছে 19-এর দাগের কোনগুলো করবে, হাইলাইট করা দেখে নাও। এরপর চলে এসো 7 নম্বর অধ্যায়, দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশকে দিয়ে গুণ ও ভাগ। কোষে দেখি 7, 3-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট করবে, 2, 3। নিচে চলে এসো 7, 8। ঠিক আছে? 9-এর দাগের কোনগুলো করবে, হাইলাইট করাই রয়েছে, করবে। মানের অধক্রমের সাথে, অর্থাৎ ছোট থেকে বড়, অধক্রম বলতে বড় থেকে ছোট, উল্টো বলে ফেললাম। এগুলো 2-1টা করে প্র্যাকটিস করবে, প্রসেস ঠিক একই। 2-3টে করে প্র্যাকটিস করে রাখবে তাহলেই হবে।
তার পরের পাতায় 96 পেজে 11 দাগের যেগুলো দাগানো রয়েছে সেগুলো ভালো করে করবে, অর্থাৎ যেগুলো হাইলাইট করা আছে, এবং 13 দাগের যেগুলো দেখতে পাচ্ছ এগুলোই করবে। তো এই হলো তোমাদের 7 নম্বর অধ্যায় পর্যন্ত সাজেশন অঙ্ক, যেগুলো আমি দিলাম। বারবার বলছি প্র্যাকটিস করে রেখো, প্রত্যেকেই 30-এ 30 পাবেই। তো কেমন লাগলো অঙ্কগুলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ সমস্ত বন্ধুদের কাছে কিন্তু এগুলো শেয়ার করে দিও, ওকে? তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে। তাহলে আজকে এই ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমাদের আজকে আমি অঙ্ক দিলাম, নেক্সট তোমাদের ইংরেজি করে প্রত্যেকটা সাবজেক্ট, ইতিহাস, ভূগোল যা রয়েছে আমি সবই দিয়ে দেবো। তাই তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না, ঠিক আছে? তো আজকে এখানেই।